হ্যালো ফ্রেন্ডস, সর্বাণীর রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদেরকে দারুণ সুস্বাদু মাশরুম মশালা কারি বানিয়ে দেখাবো। এই মাশরুম মশালা কারি এতই সুস্বাদু হয় যে মাছ মাংসের স্বাদকেও হার মানাবে। তবে যারা মাশরুম খেতে পছন্দ করেন না তারা এই রেসিপিতে মাশরুমের পরিবর্তে পনির দিয়েও তৈরি করতে পারেন। তাহলে বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর বন্ধুরা, যদি আপনাদের আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার আপকামিং ভিডিওর আপডেটের জন্য বেল আইকনটি অ্যাক্টিভ করে দেবেন। তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপি মাশরুম মশালা কারি। বন্ধুরা, আজকের রেসিপির জন্য আমি নিয়েছি 2 প্যাকেট মাশরুম। আমি এখানে 2 রকম সাইজের মাশরুম নিয়েছি, একটা একটু ছোট ও আর একটা একটু বড় সাইজের। এখানে একটা প্যাকেটে 200 গ্রাম করে মাশরুম আছে। মাশরুম সাধারণত বিভিন্ন সাইজ ও শেপের হয়, একটা মাশরুমের এক রকম নাম। আমি আজ যে মাশরুমটা ইউজ করছি এটাকে বলে বাটন মাশরুম। এবার এক এক করে প্যাকেটগুলো কেটে মাশরুমগুলোকে একটা পাত্রে রাখা জলের মধ্যে দিয়ে দেব, কারণ মাশরুমে অনেক কাদামাটি লেগে থাকে, তাই মাশরুমগুলোকে হালকা হাতে রাব করে ধুয়ে নেব। এইভাবে কয়েকবার জল পাল্টে মাশরুমগুলোকে ধুয়ে একদম জল ঝরিয়ে নিতে হবে, তা না হলে মাশরুম জল পেয়ে ফুলে উঠবে। দেখুন, আমি সব মাশরুমগুলোকে জলে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। এবার মাশরুমগুলোকে কেটে নেব। প্রথমে মাশরুমের বোটা থেকে সামান্য একটু অংশ কেটে বাদ দিয়ে দেব। এবার মাশরুমগুলোকে নিজের পছন্দ মতো সাইজে কেটে নেব। আমি এখানে বড় মাশরুমগুলোকে 4 ফালা করে কেটে নিয়েছি আর ছোট মাশরুমগুলোকে 2 ফালা করে কেটে নিয়েছি। আপনারা নিজেদের পছন্দ মতো সাইজে মাশরুমগুলো কেটে নেবেন। এইভাবে আমি বাকি সব মাশরুমগুলো কেটে নেব। দেখুন, আমার সবকটা মাশরুম কাটা হয়ে গেছে। এবার এই মাশরুমগুলোকে একটা পাত্রে ঢেলে নেব। এবার অন্যদিকে একটা কড়াইতে দিয়ে দেব 2 টেবিল স্পুন সাদা তেল। আপনারা চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। এবার তেলটা গরম হলে ফোড়নের জন্য দেব 2 শুকনো লঙ্কা, কয়েকটা গোলমরিচ, 1 টুকরো দারচিনি, 2 ছোট এলাচ, কয়েকটা লবঙ্গ ও সামান্য গোটা জিরে। এবার মিডিয়াম ফ্লেমে ফোড়নটাকে একটু নেড়ে চেড়ে যখন দেখব ফোড়ন থেকে ভাজা ভাজা গন্ধ বেরোচ্ছে তখন দিয়ে দেব 2 মিডিয়াম সাইজের কেটে রাখা পেঁয়াজ কুচি। আমি এখানে পেঁয়াজগুলোকে মিহি করে কেটেছি। এবার পেঁয়াজগুলোকে হালকা গোলাপি রং ধরা অবধি নেড়ে চেড়ে ভেজে নেব। পেঁয়াজটা আমার হালকা করে ভাজা হয়ে গেছে। ঠিক এই সময় দিয়ে দেব 1.5 টেবিল স্পুন আদা রসুন বাটা। এখন পেঁয়াজের সাথে এই আদা রসুন বাটাটাকেও ভালো করে ভেজে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এখন পেঁয়াজের সাথে আদা রসুনটাকে একটু ভেজে নিয়ে দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো কুচি। আপনারা চাইলে টমেটোর পেস্টও ব্যবহার করতে পারেন। আবারও একটু নেড়েচেড়ে কিছু গুঁড়ো মশলা আমি এর মধ্যে দিয়ে দেব। এখন গুঁড়ো মশলার মধ্যে দেব 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো, 2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1.5 টিস্পুন ধনে গুঁড়ো, সামান্য একটু চিনি আর স্বাদ অনুযায়ী নুন। আপনারা চাইলে চিনিটা স্কিপ করতে পারেন, তবে একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগে। এবার সমস্ত মশলাটাকে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। মশলা কষানোর সময় দিয়ে দেব সামান্য একটু জল, যাতে মশলাটা কষানোর সময়
পুড়ে না যায়। এবার মশলাটাকে নেড়েচেড়ে গ্যাসের ফ্লেম লোতে রেখে 2 থেকে 3 মিনিট আমি ঢাকা দিয়ে রান্না করব, যাতে টমেটোটাও গলে যায় আর মশলা থেকে তেল ছেড়ে আসে। এবার কড়াইয়ের ঢাকাটা খুলে দেব। দেখুন মশলা থেকে তেলটা ছেড়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল স্পুন ফেটানো টক দই। দইটাকেও মশলার সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এবার দইটাকে মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেব কেটে রাখা মাশরুমের টুকরোগুলো। এবার মাশরুমগুলোকে মশলার সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দেব হাফ গ্লাস মতো জল। তবে মাশরুমে বেশি জল দেবেন না, কারণ মাশরুম এমনিতেই জল রিলিজ করে। এবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকা দিয়ে লো ফ্লেমে রান্না করব। সাত মিনিট হয়ে গেছে। এবার কড়াইয়ের ঢাকাটা খুলে দেব। দেখুন মাশরুম থেকে জল রিলিজ করায় গ্রেভিটা একটু পাতলা হয়ে গেছে, তাই আমি 3 থেকে 4 মিনিট গ্রেভিটাকে মিডিয়াম ফ্লেমে একটু ফুটিয়ে নেব। এবার দেখুন গ্রেভিটা একটু ঘন হয়ে গেছে। আপনারা যদি এর থেকেও ঘন গ্রেভি পছন্দ করেন তবে আরেকটু ফুটিয়ে নেবেন। এখন আমি সবশেষে দিয়ে দেব হাফ টিস্পুন গরম মশলা আর 1 টেবিল স্পুন কসুরি মেথি, যেটা আমি 2 হাতে ভালো করে ডলে এর মধ্যে দিয়ে দেব। এবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর 2 মিনিটের জন্য কড়াইটা ঢাকা দিয়ে রাখবো, তারপর পরিবেশন করব। বন্ধুরা, গরম ভাত, রুটি, পরোটার সাথে এই রেসিপিটি পরিবেশন করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আর আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আজকের মতো এইটুকু, আবার হাজির হব নতুন আরও একটা রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কিপ স্মাইলিং অ্যান্ড টেক কেয়ার অল অফ ইউ। টাটা।